ডাকসু নির্বাচন এবার একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে আমরা মনে করি। সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং উৎসাহমুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই, অনেক প্রার্থী এখানে অংশগ্রহণ করেছে। আমি মনে করি যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পরিষদ, সেই পরিষদ অনেক ভোটে বিজয়ী হবে বলে আমি আশা করি। ডাকসু নির্বাচনে এটা প্রভাব তো সারা বাংলাদেশে পড়বেই, সবসময় করে আসছে। আমি একটি সাধারণ মানুষ হিসেবে মনে করি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন হওয়া উচিত এবং আমরা আশা করি যে সরকার যেভাবে বদ্ধপরিকর, তাতে আগামী ফেব্রুয়ারিতেই অবশ্যই নির্বাচন হবে। আর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্যই আজকে পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে বলে আমি মনে করি না। এবং যারা এটা পিআর পদ্ধতিতে চাচ্ছে, তারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য এবং অন্যদের ইঙ্গিতে এই সমস্ত কথা বলছে আর কি, এটা আমি মনে করি। না, মব সৃষ্টি তো এটা গত সরকারের আমলের থেকে এগুলো হচ্ছে। এগুলো আমরা দমন করার চেষ্টা করছি এবং সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে এগুলো যাতে না হয় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমার মনে হয় না যে আমাদের এই এলাকায় এই ধরনের কোনো মব সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা এটা প্রতিহত করার জন্য বা এর প্রতিকার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ষড়যন্ত্র তো সবসময় হয়ে আসছে। ষড়যন্ত্রের মাধ্যমেই আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে বন্দী ছিল, তার চিকিৎসার ব্যবস্থা করতে দেওয়া হয় নাই, মৃত্যু শয্যায় তিনি শায়িত ছিলেন। আর ষড়যন্ত্রের মাধ্যমেই বিএনপিকে প্রতিহত করার জন্য অনেক ষড়যন্ত্র হবেই। তো আমরা মনে করি যে এই বাংলার মানুষ সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুষ্ঠু এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে একটি সার্বভৌম সংসদ নির্বাচন করবে না আশা করি। আজকে মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই মহিলা দল কিন্তু প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে এবং মহিলাদের জন্য এই যে সংসদে আসন বৃদ্ধি করা, মহিলাদের বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া, বিভিন্নভাবে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান সাহেব এই মহিলা দল প্রতিষ্ঠা করেছেন এবং তার আমলের থেকেই আমরা মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতেই এই মহিলা দল গড়া এবং বাংলাদেশের মহিলারা এবং আমার মা বোনেরা, আমি বিশ্বাস করি যে আমাদের প্রতি অনেক জিয়াউর রহমানের প্রতি অনেক তারা শ্রদ্ধাশীল, কাজে তাদের ভোট আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ।